السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان يوم الدين. قال الله سبحانه وتعالى مبينا قول إبليس وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة وفي لفظ ثلاثة لا يدخلون الجنة العاق لوالديه والمرأة المترجلة والديوث أخرجه البخاري في الصحيح. ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলজিবিটি এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, প্রোগ্রামের সম্মানিত আইসিডিএফের দায়িত্বশীল মণ্ডলী, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ এই ধরনের একটি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এবং আজকের এই বিষয় নিয়ে আমি এবং ইতিপূর্বে আমাদের অত্যন্ত ইয়াংগেস্ট 2-3-4 জন স্কলার আলোচনা করেছে। তারা মৌলিকভাবে এই বিষয়গুলোর মূল যেই কথা আছে, মূল যেই আলোচ্যসূচি আছে, সেই দিকগুলো আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে এবং যা বলার অনেকগুলো কথাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদের সামনে পেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আসলে যে বিষয় নিয়ে হচ্ছে এলজিবিটি অথবা এলজিবিটি কিউ, এই যে একটি বিষয়, এই যে একটি বিকৃত যৌন চিন্তাধারা, এমন একটি সামাজিক অনাচার, এমন একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি নিজেই লজ্জিত এবং লজ্জাবোধ করছি। কারণ আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার বাপের সাথে যৌনতা নিয়ে আলোচনা করেন, আপনি পারবেন না। আপনি আপনার মায়ের সাথে যৌনতা নিয়ে আলোচনা করেন, আপনি পারবেন না। কিন্তু আজকে এই মুসলিম সমাজকে এমন একদিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন একদিকে মুসলিম সমাজকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে যৌনাচারকে, এবং যৌনাচার নয় অবৈধ যৌনাচারকে, অবৈধ যৌনাচার নয় বিকৃত যৌনাচারকে মানুষদের মধ্যে এমনভাবে এস্টাবলিশ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে যাতে করে মানুষগুলো বুঝতে পারে বা চিন্তা করতে পারে যে যৌনতা এটা স্বেচ্ছাচারিতার একটি বিষয়। আমি যেভাবে খুশি আমি আমার যৌন কর্ম করব। এই বিষয়ে অত্যন্ত দুঃখের বিষয়। বন্ধুগণ, এই আলোচনার শুরুতে আমি একটি বিষয় খুব স্পষ্ট করে আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেখেছেন এশার সালাতের আগে আমরা যখন এশারের আজান শুনছিলাম, 3 বার এশারের আজান শুনতে পেরেছি। 10 মিনিট আগে একখানে আজান, 10 মিনিট পরে আরেক জায়গায় আজান, 10 মিনিট 5 মিনিট পরে আরেক জায়গায় আজান। আপনারা জানেন এশার সালাতের সময় হয় এক টাইম। পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করে নেই, কিন্তু কেন আমাদের এই দশা?
তার কারণ হচ্ছে আমরা মুসলিম, আমরা ইসলামের পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের যে জ্ঞান আমাদের থাকা দরকার, ইসলাম সম্পর্কে যা জানা দরকার সেগুলো আমাদের জানা নেই। কিভাবে হতে পারে? এর কারণগুলো আমাদেরকে বের করতে হবে। ফলে ইসলামের জ্ঞান আমাদের কাছে, ইসলামের নলেজ আমাদের কাছে না থাকার কারণে, ইসলামের প্রকৃত ইনফরমেশন আমাদের কাছে গ্যাপ থাকার কারণে শয়তান এবং শয়তানের দোসর যারা রয়েছে তারা খুব সুকৌশলে আমাদের মধ্যে এমন কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেগুলোকে আপনি বলতে পারেন যে বস্তা পচা কিছু থট, চিন্তাধারা আমাদের মধ্যে নিয়ে আসছে। আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক বিকৃত রুচির লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা এই সমাজের মানুষদেরকে এই ধরনের নতুন নতুন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আহ্বান করছে, ডাকছে। আপনারা এই বস্তা পচা এই পশ্চিম থেকে, এই যে পশ্চিমের সভ্যতা থেকে এই বস্তা পচা নেগেটিভগুলো এগুলো নিয়ে আসেন, এই স্লোগানগুলো নিয়ে আসেন, কিন্তু আপনারা তো ভালো জিনিস নিয়ে আসতে পারেন না। তারা যুদ্ধ বিমান তৈরি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তারা মোবাইল তৈরি করেছে, তারা সারা পৃথিবীকে তাদের নেটওয়ার্কে নিয়ে এসেছে, তারা এমন কিছু করছে, সেগুলো তো করছে, কিন্তু আপনারা সেগুলো আনতে পারেন না, আমরা সেগুলো আনতে পারি না। বরং আমি আপনাদেরকে বলছি, একটি অল্প কিছুদিন আগে, সম্ভবত এক সপ্তাহ আগে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতেছিলাম। তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শেখুল আজহার আহমদ আত-তাইয়িব তিনি বলতেছিলেন যে আমাদের এই ইউনিভার্সিটিগুলোতে সায়েন্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, টেকনিক্যাল এডুকেশন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ইউনিভার্সিটিগুলো আমাদেরকে কি দিয়েছে? আমাদের এখানে বুয়েট রয়েছে, চুয়েট রয়েছে, কুয়েট রয়েছে, সবই রয়েছে, তারপরেও আমরা সিএনজির মতো একটি যান, এমনকি অটোরিকশার মতো একটি যান বাহিরের দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়। লজ্জা লাগে না? আমরা কি উন্নয়ন করেছি? এর পাশাপাশি আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে দেখছি ওই পশ্চিমা সভ্যতার যত বস্তা পচা দুর্গন্ধময় যত তাদের নেগেটিভ আছে, তাদের স্লোগান আছে, তাদের যেই এজেন্ডা আছে, সেগুলো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে করে প্যাকেজ করে আমাদের কাছে নিয়ে আসছেন। আপনাদের একটু লজ্জা হয় না? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় তারা এই যে এলজিবিটি প্রোগ্রামগুলো, এই স্লোগানগুলো, এটা তারা দিচ্ছে কোথায়? মুসলিম সমাজের মধ্যে দিচ্ছে। এর জন্য মুসলিম রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে, মুসলিম রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে। তার কারণ হচ্ছে তাদের সেখানে এখন এমন পছন্দ রয়ে গিয়েছে। আপনি যদি ওই পশ্চিমার ওই সমস্ত দেশগুলোতে যান, তাহলে আপনি দেখবেন যে তাদের অবস্থা সম্পর্কে আমি সামনে আলোচনা করব। তাদের আর পছন্দর আর কোনো সুযোগ নাই। নীতি নৈতিকতা, চারিত্রিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, পারিবারিক ধ্বংস, এমনকি আত্মহত্যা পর্যন্ত এমন চরম পর্যায়ে চলে গিয়েছে যে সেখানে মানুষের সভ্যতা আর বিরাজ করছে না, মানব সভ্যতা বিরাজ করছে না। কিভাবে সম্ভব মানব সভ্যতা বিরাজ করতে পারে? যদি আপনি জানেন তাদের পরিসংখ্যান বলে দিচ্ছে প্রতি 10 জনের 7 জন হচ্ছে জারজ সন্তান। সে তার মায়ের পরিচয় জানে, বাপের পরিচয় জানে না। প্রতি 10 জন যদি 7 জন জারজ সন্তান হয়, তাহলে এই বন্য সভ্যতায় আবার কি সভ্যতার কথা আপনি বলছেন? তাদের মায়ের পরিচয় জানে, বাপের পরিচয় জানে না, আত্মীয় স্বজনের পরিচয় জানে না। আপনি এখান থেকে বন্য সভ্যতায় যান, একটা বনে যান, বনের হিংস্র প্রাণী গরু ছাগলের কাছে যান, তাদের মায়ের পরিচয় নেই, বাপের পরিচয় নেই, আত্মীয় স্বজনদের পরিচয় নেই। ঠিক একই অবস্থা তাদেরও হয়ে গিয়েছে। তাদের সেই সমাজ এই সমাজে পরিণত হয়েছে, বন্য সমাজের মতো তাদের অবস্থা তৈরি হয়ে গিয়েছে। তাদেরকে শুধুমাত্র আপনারা আকার আকৃতিতে মানুষের মতো দেখলেও তাদের আচার আচরণের এমন এক পর্যায়ে চলে গিয়েছে, এমন পদস্খলন হয়েছে,
এমন বিচ্যুতি হয়েছে যে পদস্খলন এবং বিচ্যুতির কারণে তারা পরিবারে তাদের কোনো শান্তি বলতে কিছুই নেই, সমাজে শান্তি বলতে কিছুই নেই, শুধু হ্যান্ড টু মাউথ। জীবন ধারণ করার জন্য যা দরকার ওই নিডগুলো শুধুমাত্র ফুলফিল করার জন্য হন্যে হয় পাগলের মতো ঘুরে। এক একজনের পকেটের মধ্যে আপনি দেখবেন যে ক্রেডিট কার্ড আছে 20টা, 30টা, 40টা বা 50টা। ক্রেডিট কার্ডের মাধ্যমে চলে, এক পর্যায়ে মরে যাবে, তারপরে ক্রেডিট কার্ডের টাকা পরিশোধও করবে না, কারণ জানে যে সে 200 ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছে, কোনটা পরিশোধ করবে? ভাওতাবাজি, প্রতারণা। আর আমাদের অনেক লোকে স্বপ্ন, নিজের স্বপ্ন মনে করে যে এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন হতে পারে। যখন আপনি ইসলামের কুর্তি গায়ের থেকে ফেলে দেবেন, যখন মুসলিম পরিচয় আপনি নিজের কাছ থেকে খুলে ফেলবেন, তখন এটা আপনার জন্য স্বপ্ন হয়ে যাবে। তখন আপনার কাছে মনে হবে যে মাশাআল্লাহ আমি একটা কিছু, আসলে কিছুই না। আসুন, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই কথাগুলো আমি খুব সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা নিসায়ের 119, 120, 121 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো একটু আপনাদের কাছে আমি ক্লারিফাই করতে চাই, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কোন জায়গায় আছি, কোন জায়গায় আমরা অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বক্তব্য কোট করতেছেন। দেখেন, কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তান যাতে করে শয়তানের যে পদাঙ্ক রয়েছে, শয়তানের যে পদক্ষেপ রয়েছে, শয়তানের যে কর্মসূচি রয়েছে সেগুলো জানতে পারে, বুঝতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে শয়তানের কর্মসূচিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের অন্যতম একটি কর্মসূচি হচ্ছে, শয়তান বলছে ওয়ালা আমুরান্নাহুম, আমি তোমার এই আদম সন্তানদেরকে নির্দেশ দেব, তাদেরকে আমি সুকৌশলে তাদের কাছে এমন একটি বিষয় এস্টাবলিশ করে দিব যে এইভাবে করলে তোমার সুন্দর লাগবে, ভালো লাগবে। ফলে তারা কি করবে? তাহলে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আপনি যে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টিকে তারা বিকৃত করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই লেসবিয়ান, গে অ্যান্ড ট্রান্সজেন্ডার, আর কিছুই না। সরাসরি কোরআনের বক্তব্য স্পষ্ট। আজকে আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন পুরুষ হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে সৃষ্টি করেছেন নারী হিসেবে। যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছে সে নারী নয়, যাকে নারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সে পুরুষ নয়। এটা দুনিয়ার সমস্ত বিবেকের কাছে একেবারেই স্পষ্ট বিষয়। তাহলে কেন এই প্রগতিশীল পশ্চিমা সভ্যতার অসভ্য কাঙ্গাল যারা আছে তারা কেন বলতেছে যে জেন্ডারের ভিত্তিতে একজন ব্যক্তি তার সেক্স কি করবে না, চুজ করবে না, বরং তার স্বাধীন ইখতিয়ার থাকবে, সে তার সেক্স কি করবে সেটা নিজেই চুজ করবে? কিসের ভাবে, কিভাবে সম্ভব? এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। নারী পুরুষ সাজবে, পুরুষ নারী সাজবে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে তারা পরিবর্তন সাধন করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে, ওয়া মান ইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শয়তানকে নিজের অভিভাবক হিসেবে, নিজের বন্ধু হিসেবে গ্রহণ করলো, নিজের সাথী হিসেবে গ্রহণ করলো, মনিব হিসেবে গ্রহণ করলো। এই যে কাজ আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনলেন, নিঃসন্দেহে এই কাজটি শয়তানকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করা, এটা শয়তানের প্রোগ্রাম। শয়তানের প্রোগ্রাম। আমেরিকাতে একটা শয়তানের সেটানিক চার্চ রয়েছে, আপনারা জানেন। এটা প্রমোট করে থাকে। আপনারা বাংলাদেশে একটা বা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে এটা খুব কাটতি রয়েছে। ম্যাকডোনাল্ডস তারা হচ্ছে শয়তান চার্চের প্রমোট এবং তাদেরকে ফান্ডিং করে থাকে। আপনি শয়তান পূজারীদেরকে আপনি জিজ্ঞেস করলে তাদেরকেও দেখবেন
তারা একই ধারার বক্তব্য দিচ্ছে। আর আজকে সেই এজেন্ডাগুলো আমাদের মুসলমানদের মধ্যে সেই এজেন্ডাগুলো আমদানি করে নিয়ে আসা হচ্ছে। একজন মুসলিম হিসেবে, একজন আল্লাহর বান্দা হিসেবে আদৌ কি আমাদের পক্ষে বৈধ? আমরা কি শয়তানকে অভিভাবক মনে করতে পারি? শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি? সুতরাং এই কাজ যারা করবে তারা মূলত শয়তানের অভিভাবকত্বে চলে গিয়েছে, তারা শয়তানকে মুনিব মনে করছে। বন্ধুগণ, মুসলিমদের এই দুর্দিনের কারণ হচ্ছে এই জায়গায় আমরা উপরে উপরে মুসলিম, মসজিদে গেলে আমরা মুসলিম, তারপরে রবিউল আউয়াল মাস আসলে আমরা মুসলিম, রমাদান মাস আসলে আমরা মুসলিম, আর যেখানেই যাই কেন এমনকি বিয়ের অনুষ্ঠানেও মুসলিমদের পরিচয়, মুসলিমদের যে কালচার আছে সেই কালচার দিয়ে বোঝা যায় না, একেবারে স্পষ্ট। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি সেদিন একজন অনেক বড় দাড়ি টাড়িওয়ালা, আমি মনে করছিলাম লোকটা আসলে ভালো বুজুর্গ এবং মাশাআল্লাহ মানে ব্যক্তিগতভাবে ধর্মীয় খুব ইয়ে রয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে। আমি এমনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস না করে যাই না, কিন্তু যেহেতু বুজুর্গ লোক দেখলাম, দাওয়াত গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধিকাংশ মহিলার কাপড়ের অভাবের কারণে পুরা কাপড় পরে আসতে পারে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বললাম যে আমার এখানে দাওয়াত না দিলে ভালো করতেন, আপনি আমাকে এখানে দাওয়াত না দিলেই ভালো করতেন। কারণ হচ্ছে আপনি যে বেশভূষা ধারণ করেছেন তার সাথে এগুলো যায় না, এগুলো চলে না। কেন এগুলো চালাচ্ছেন? বন্ধুগণ, খেয়াল রাখতে হবে, আপনার এই চাকচিক্য, এই বিনোদন, আপনার এই পার্থিব জীবনের অবস্থান আপনাকে সত্যিকার অর্থে উপকৃত করবে না, বরং আপনাকে আরেকটি জীবনের সম্মুখীন হতে হবে। আপনি একটি মহা গেটওয়ের দিকে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, সেখানে গিয়ে আপনার এখান থেকে এক্সিট করতে হবে, অপরিহার্য এক্সিট করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে পালাচ্ছ, কিসের থেকে পালাচ্ছ? যে জিনিস থেকে তোমরা পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, সেই মৃত্যু তোমাদেরকে আক্রান্ত করবে কিছুক্ষণ পরেই। এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই ডোর দিয়ে আপনাকে কি করতে হবে? এখান থেকে এক্সিট করতে হবে। সুতরাং খবরদার, যে চিন্তা করেছেন সেই চিন্তা আপনার কার্যকরী হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, যে ব্যক্তি এই কাজ করবে, শয়তানকে তার অভিভাবক হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলো। বন্ধুগণ, এই যে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি, দুনিয়াতেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত মুসলিমরা। ক্ষতিগ্রস্তের আর শেষ নাই। আপনি যদি মুসলিম ওয়ার্ল্ডের দিকে দেখেন, মুসলমানরা নির্যাতিত হচ্ছে কেমন ভাবে। তার কারণ হচ্ছে ইসলামের সাথে মুসলমানদের সম্পর্ক কমে গিয়েছে। কোথাও মুসলমানরা মুসলমানদের দিন সম্পর্কে জানে না, কোথাও মুসলমানরা মুসলমানদের কালচার সম্পর্কে জানে না, কোথাও মুসলমানরা মুসলমানদের আকীদা সম্পর্কে জানে না, কোথাও মুসলমানরা মুসলমানদের করণীয় সম্পর্কে জানে না, কোথাও মুসলমানরা মুসলমানদের মৌলিক যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বগুলো সম্পর্কে জানে না, কোথাও মুসলমানরা কাফেরদের তারা সেবাদাস অথবা গোলামে পরিণত হয়ে যাচ্ছে। ফলে এই কারণেই তো মুসলিমদের এই দুর্দশা, মুসলিমদের এই চরম অবস্থা। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বন্ধুগণ, সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন, এই যে শয়তান তাদেরকে এই দিকগুলো শয়তান কিভাবে করবে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, তাদেরকে এসে বিভিন্ন চমক লাগাবে, চমক কথা বলবে। এমনি তো আর এলজিবিটি আসে নেই, এখানে চমক কথা এসেছে। আমাদের সন্তানদেরকে যৌনাচার শিক্ষা দিতে হবে। হোয়াই? এর আগে যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে তাদেরকে কি যৌন শিক্ষার প্রয়োজন ছিল? সেক্সুয়াল এডুকেশনের কোনো প্রয়োজন আছে? আপনি মনে করেন যে মানুষের সেক্সুয়াল এডুকেশনের প্রয়োজন রয়েছে? পৃথিবীর কুল মাখলুকাত, আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সেক্স রয়েছে এবং তারা নিজেদের সেক্সুয়াল টেন্ডেন্সি তারা পরিপূর্ণ করতেছে, কিন্তু তাদেরকে তো সেক্সুয়াল এডুকেশন দুনিয়ার কেউ দেয় নাই। সুতরাং এই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সরাসরি আল্লাহ তাআলা শিক্ষক। আপনি জানেন আদম আলাইহিস সালামকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সরাসরি আল্লাহ থেকে আদম আলাইহিস সালাম যে ইনফরমেশন নিয়েছেন সেই ইনফরমেশন আমাদের মাথার মধ্যে, সবার মাথার মধ্যে রয়েছে। এটা ইনস্টল করে দেওয়া হয়েছে। ব্রেনে যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের মধ্যে এটা ইনস্টল করা হয়েছে। সুতরাং
এই ইলম আমাদের কাছে আছেই। এখন আপনি কি শিক্ষা দিচ্ছেন? কিছুদিন আগে ওই ভদ্রলোকেরা, আপনারা দেখেছেন, যখন করোনা হয়েছে তখন আমাদেরকে হাত ধোয়া শেখাচ্ছিল। আরে বাবা, মুসলিমদেরকে হাত ধোয়া শিখাবে মুসলিমরা? এর আগে তোমাদেরকে আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতে হয় সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং তোমরা এখনো ঘুমের ঘোরে রয়েছ, তোমরা এখনো শয়তান পূজারীদের অনুচর হিসেবে কাজ করছো। এই কারণে তোমরা ইসলাম সম্পর্কে তোমাদের জানাইনি। মাঝে মাঝে স্লোগান লাগায়। আরেকটি স্লোগান কিছুদিন আগে ছিল, সেটা হচ্ছে যে 2টি সন্তানই যথেষ্ট। দেখেন না এরকম একটা স্লোগান? আপনারা এখানে যারা আসছেন তারা কেউ দেখেন নাই? এরপরে আসছে বলে 2টি না, 1টি হলে যথেষ্ট বা 1টি হলে ভালো। আমি ভুলে গিয়েছি, আমি এগুলো নিয়ে অত বেশি ঘাটাঘাটি করি না। কারণ কি? আপনার এই মানুষের সন্তানের জন্য আপনার এত মানে অস্থিরতার কারণ কি? আমার সন্তানকে আমি খাওয়াবো, আমার সন্তানের খাবারের ব্যবস্থা আমার সন্তান যিনি দিয়েছেন তিনি করবেন। আপনার সমস্যাটা কোথায়? আপনাকে কে বলেছে এই কাজ করতে? মনে হয় যেন কেমন আপনার হিতাকাঙ্ক্ষী। বুঝতে পেরেছেন না? আসলে হিতাকাঙ্ক্ষী নয়, আসলে এখানে একটা গরজ আছে, এখানে একটা মস্তব আছে। দাল মে কুছ কাল হয়, এর মধ্যে কিছু না কিছু রয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই, তারা স্টাডি করে দেখেছে, তারা পরিসংখ্যান নিয়ে দেখেছে, মুসলিম জনশক্তি যেভাবে বেড়ে যাচ্ছে সেভাবে এক পর্যায়ে তারা মাইনরিটিতে চলে যাবে। এবং এখনও বর্তমানে মুসলমানদের জনশক্তি যদি ওভারঅল হিসাব করা হয়, মুসলিমদেরকে গোলামির এই জিনজিরে যদি মুসলিমদেরকে আবদ্ধ না করা হতো, তাহলে মুসলিমরা এই পৃথিবীকে ডমিনেট করার মতো পাওয়ার রাখে। দুর্ভাগ্যের বিষয় সেটা সম্ভব হচ্ছে না। এই জন্য যেহেতু মুসলিমরা বহুদা বিভক্ত, মুসলমানদের বিভক্তি শেষ নেই। আর একদিকে শয়তান মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, আরেক দিকে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করছে শয়তানের দোসর আমাদের মতো কিছু লম্বা জুব্বাওয়ালা, কিছু পাগড়িওয়ালা, এই ধরনের লোক। ঠিক কিনা? কোনো সন্দেহ নেই। যাদের উচিত ছিল এই সমাজকে সচেতন করা, এই সমাজের মুসলিম সমাজের মানুষদেরকে সচেতন করা। আজকে আমি মনে করি, আমি সাইফুল্লাহ মনে করছি এই কথা, এলজিবিটি সম্পর্কে গোটা উম্মাকে, এই বাংলার সমস্ত মুসলিমদেরকে জানিয়ে সচেতন করা প্রত্যেকটি আলেমের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অন্যথায় কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কারণ এগুলো এখন আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, শিশুদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এরপরে আমি আপনাদের সামনে একটি হাদিস সহিহ বুখারী থেকে বর্ণনা করেছি। আমি লম্বা করব না, যেহেতু রাত্র বেশি হয়ে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 দল ব্যক্তি লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই 3 দলের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। আল আক্কু লিওয়ালিদাইহি, প্রথম দল আল আক্কু লিওয়ালিদাইহি, যে পিতামাতার অবাধ্য সন্তান। দেখেন ইসলাম কিভাবে তরবিয়ত দেয়, ইসলাম কিভাবে এডুকেশন দেয়, ইসলাম কিভাবে মানুষকে মানুষ করতে শিক্ষা দেয়। পৃথিবীর কোন চিন্তাধারায় এই কথাগুলো আছে? পৃথিবীর কোন নেতা নেত্রী এই কথাগুলো মানুষদেরকে জানিয়েছে? মানুষদের কাছে বক্তব্য দেন শুধুমাত্র কিভাবে তাদেরকে উস্কিয়ে দিয়ে ক্ষমতায় গিয়ে তারপরে আপনি কি করবেন? ক্ষমতা দখল করবেন। কিন্তু তাদের নীতি নৈতিকতার বিষয়, তাদের সংস্কারের বিষয়, তাদের সংশোধনের বিষয়গুলো কেন আমরা মানুষের সামনে তুলে ধরি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হচ্ছে আল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। আজকে আপনি দেখেন প্রত্যেকটি ঘরে ঘরে যান, প্রত্যেকটি ঘরে ঘরে আমি আপনাকে দায়িত্ব দিলাম, 1 মাস আপনি একটা পরিসংখ্যান চালান। আলেম থেকে আরম্ভ করে জালেম জাহিল পর্যন্ত প্রত্যেক ঘরের মধ্যে 1, 2 জন 3 জন সন্তান পাবেন যারা পিতামাতার অবাধ্য হয়ে বসে আছে। সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে এই পরিবারেই দিতে পারিনি, সেই শিক্ষা আমরা দিতে পারিনি। দুর্ভাগ্য।
এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, ওই নারী যেই নারী পুরুষের বেশ ধারণ করেছে। আপনি দেখবেন, দেখলে আপনি চিনতে পারবেন না, কোনোভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, এমন পোশাক, এমন আচার আচরণ, বাহ্যিক এমন বেশভূষা নিয়েছে, আপনি কি করতে পারবেন না, কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না। আমি কয়েকদিন আগে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তখন ড্রাইভারকে বললাম যে সামনে একটা গাড়ি খুব এলোমেলো চালাচ্ছে এবং মানে কতক্ষণ পরপরই কী করতেছে, ব্রেক করতেছে। তো আমি বললাম যে এই যে পাশের ড্রাইভার কেন মানে এ ধরনের করতেছে, কেন এরকম করতেছে কেন? ড্রাইভারকে বলা, তার কারণটা কি? ড্রাইভার আমাকে বললো, স্যার একজন ভদ্র মহিলা গাড়ি চালাচ্ছে তো এই জন্য এরকম করতেছে। আমি না, পুরুষ দেখলাম যে। না স্যার, মহিলা। মানে আমার তো চোখের চশমা আছে, এই জন্য হয়তো ভুল হয়ে গিয়েছে, কিন্তু আজকের দশা এমনটাই হয়ে গিয়েছে। নারীরা পুরুষদের বেশ নিয়ে তিনি গর্ব করছেন। আবার এর বিপরীতে ইন্না লিল্লাহ, একদল পুরুষ নারীদের বেশ নিয়ে বা তাদের অবস্থায় যে তারা, তুমি কি মনে করেছো, কেন তোমার এই অবক্ষয়? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা নারীকে দেয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিশেষত্ব দিয়েছেন, এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন যা অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দেন নাই। দুইয়ের বৈশিষ্ট্য ভিন্ন, দুইয়ের দায়িত্ব ভিন্ন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এই দায়িত্বগুলোকে আমরা মার্জ করে ফেলেছি, মিলিয়ে ফেলেছি, ফলে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদ দাইয়ুস, আর ওই ব্যক্তি যে দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ তার স্ত্রী, তার পরিবার পরিজনের মধ্যে অবাধ যৌনাচারকে বৈধ করে দেয়। দেখেন, দুটি বক্তব্যই, 3 জনের বক্তব্য এসেছে, এই 3 জনের 2 দলেই মূলত এই এলজিবিটির সাথে জড়িত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, শুধু তাশাব্বুহ বিররিজাল, নারীরা পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে অথবা পুরুষরা নারীদের সাদৃশ্য গ্রহণ করবে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এর চেয়েও জঘন্যতম কাজ হচ্ছে একজন পুরুষ লেসবিয়ান হয়ে যায়, একজন নারী লেসবিয়ান হবে, অথবা একজন পুরুষ গে হবে, অথবা ট্রান্সজেন্ডার হয়ে যাবে। তার কারণ হচ্ছে, যখনই তার এই যে মানসিক বিকৃতি তৈরি হবে, সেই মানসিক বিকৃতি তৈরি হতে হলে তাহলে তার আগে মানসিক একটা খারাপ অবস্থা তৈরি করতে হবে না? অবশ্যই। কারণ আপনাকে দিয়ে যদি আমি এখানে ডেকে সুন্দর করে প্যাকেট করে একটা কাপের মধ্যে যদি আপনাকে একটা খারাপ খাবার, খুব খারাপ খাবার, মুখে উচ্চারণ করলাম না আর কি, হোক পেশাব অথবা পায়খানা, যদি আপনাকে প্যাকেট করে সুন্দর করে বলি যে খান, খাওয়ানোর আগে আমি আপনাকে অবশ্যই আপনার মানসিক অবস্থা তৈরি করবো এমনভাবে যে হ্যাঁ, এটা খেলে, এমন একটা হালুয়া খেলে আপনি কি করবেন, অনেক কিছু লাভ করতে পারবেন। ঠিক তাদেরকে এলজিবিটি বানানোর জন্য তারা এই ধরনের মানসিকতা তৈরি করেছে তাদের মধ্যে, তাদের মগজকে দোলাই করে দিয়েছে, তাদের মগজকে এমন জিনিস দিয়ে দোলাই করা হয়েছে, তাদের রুচি এত বিকৃত হয়ে গিয়েছে যে বিকৃতির কারণে পৃথিবীর ইতিহাস সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে, ফাজআলনা আলিহা সাফিলাহা, একেবারেই গোটা ভূখণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে উপরে আসমানের দিকে উঠাই, এভাবে নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আজকের ইতিহাস সাক্ষী, আপনারা দেখতে পাবেন ডেড সি হিসেবে যেটা রয়েছে, মৃত সাগর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে এইভাবে ধ্বংস করা হয়েছে। সুতরাং এই আল্লাহর আযাব থেকে যদি উম্মাহকে বাঁচাতে হয়, মুসলমানদেরকে বাঁচাতে হয়, আমার বন্ধুগণ, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এর জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, সেই আদর্শ আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে মুসলিমদেরকে সচেতন করতে হবে, আমাদের আখলাকের মধ্যে পরিবর্তন আনতে হবে, চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। বাহির থেকে আমদানি করা যে থট, যে চিন্তাধারা আছে, সেই বিকৃত চিন্তাধারা থেকে মুসলিমদেরকে আরও পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করতে হবে। বন্ধুগণ, মুসলিম যুবকদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে।
একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যুবকদের বেকারত্ব যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত তারা মূলত এই ধরনের প্রজেক্ট ছাড়া ভালো কোনো প্রজেক্টে কাজ করতে পারবে না। এই যুবকদেরকে কাজ দিতে হবে। বাপের হোটেলে খাচ্ছেন, বাপের হোটেলে যে সমস্ত যুবকরা খাচ্ছেন, তিনি যেখানে খুশি সেখানে গিয়ে আজান দিতে পারেন, কিন্তু যদি আপনি খাবার নিজে জোগাড় করতে হতো, আপনি যদি নিজে কষ্ট করে পয়সা উপার্জন করতে হতো, তাহলে এই আজান দিতে পারতেন না, এই কাজ করতে পারতেন না। ইসলামী থট দেখেন খুব ভালো করে, আমি আর আলোচনা করব না, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই। ইসলামী থট দেখেন, কোনো একটি সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে সন্তান তার দায়িত্ব সেই সন্তান নিজেই বহন করবে। আমাদের কাছে যুবকরা এসে বলে, শেখ আমার আব্বা আমাকে বিয়ে দিচ্ছেন, আমার বিয়ে খুব দরকার। তা বলে যে আপনার আব্বাই বিয়ে দেবে কেন? বিয়ে করা আপনার প্রয়োজন হলে আপনাকে বিয়ে করতে হবে। আপনি তার জন্য কি কাজ করেছেন? বিয়ের প্রয়োজন দেখা দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, জানেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 8 বছর 10 বছর তিনি রাখালের কাজ করে তারপরে বিয়ে করেছেন। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? বসে আছেন, বলে আমার আব্বাকে একটু বুঝাই দেন যেন তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করে। আব্বার দায়িত্ব নয়, হোটেল বুঝতে হবে, আব্বার হোটেলে খাওয়ার দায়িত্ব আপনার নয়, আপনি নিজের দায়িত্বে চলে আসতে হবে। ইসলাম সেটাই বলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ওই বাপের হোটেলে খাই, তো বাপের হোটেলে খাওয়ার কারণে আমাদের সব কাজই উল্টাপাল্টা। বেকারত্ব দূর করতে হবে। যুবক সমাজের বেকারত্ব দূর না হলে তারা এই পর্নোগ্রাফিতে চলে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। তারা মোবাইলে চলে যাবে। মোবাইল কোত্থেকে কিনছেন? একজনে দিয়েছে, বাবাই দিয়েছে, সব তো বাবার উপর চালিয়ে দিয়েছেন। তারপরে সব কাজই তো বাবার মাধ্যমে চলছে। খবরদার, এই জিনিস যুবকদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপর আমার বন্ধুগণ, আমি পশ্চিমাদের কথা বলতে চাই। পশ্চিমাদের পারিবারিক অবস্থা এমন, পরিবার বলতে কোনো জিনিস নেই, ভেঙে খান হয়ে গিয়েছে। সমাজ বলতে কিছুই নেই, টুকরা টুকরা হয়ে গিয়েছে, কিছুই নেই। স্বামী স্ত্রীকে স্বামী মনে করে না, স্ত্রী স্বামীকে স্বামী মনে করে না। স্বামীর তেমন স্ত্রীর প্রয়োজনও নেই, স্ত্রীর স্বামীর কোনো প্রয়োজনও নেই। কি অবস্থা তৈরি হয়েছে! ফলে বিবাহের পূর্বে অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার কারণে তাদের অবস্থা এমন হয়েছে যে সেই সমাজে বিবাহের প্রয়োজনীয়তাই হারিয়ে গিয়েছে। বিবাহের কোনো প্রয়োজনই নেই। যদি কালে ভদ্রে কেউ বিবাহ করে, তখন একজন আরেকজনকে তিরস্কার করে, তুমি কি কাজ করলা, এটা তুমি এটা করলা কেন? কিন্তু বিবাহটা শুধুমাত্র প্যাটার্ন, আর কিছুই না। কারণ তারা চারিত্রিক দিক থেকে অবৈধ এবং বিকৃত যৌনাচারে এমন দিক থেকে তারা ইনভলভ হয়ে গিয়েছে, যুক্ত হয়ে গিয়েছে, যেখান থেকে তাদের আর বের হওয়ার কোনো সুযোগ নেই। ফলে তারা চিন্তা করেছে যে এই যে মুসলিম দেশগুলোর দিকে যখন দেখে কি ধরনের পারিবারিক বন্ধন, আমি আশ্চর্য হবেন, ঢাকাতে, পুরান ঢাকায় মানে অনেক জায়গায় আছে যে মানে দাদার পরে মানে সেকেন্ড প্রজন্ম বাবা, বাবার প্রজন্ম নাতিরা, নাতিদের প্রজন্ম, এরপরে নাতিদের পর নাতি যারা আছে, মানে এই 4th প্রজন্ম পর্যন্ত, 4 প্রজন্ম পর্যন্ত একসাথে আছে পরিবার। আমি দেখেছি। দেখেন এই যে মানে সৌন্দর্য, এই সৌন্দর্য তাদের কাছে নেই, তাদের পরিবার বলতে কিছুই নেই। ফলে তারা মনে করেছে যে মুসলমানদের এই অবস্থা, তাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের সব কিছু রয়েছে, কিভাবে মুসলমানদের এই অবস্থা লুণ্ঠন করা যায়, মুসলমানদের অবস্থা ডাকাতি করা যায়। তখন তারা সুকৌশল অবলম্বন করেছে। বলছে যে একটা নেগেটিভ তৈরি করা হোক, ইন্টারন্যাশনাল নেগেটিভ। সেই নেগেটিভ হচ্ছে LGBT। এটা এজেন্ডা। আমি স্পষ্ট করে বলতে চাই, মুসলমানদেরকে যারা এই এজেন্ডা দেবে,
আপনারা তাদেরকে স্পষ্ট করে দেবেন, বলবেন যে যেখান থেকে এজেন্ডা নিয়ে এসেছেন আপনি সেখানে চেষ্টা করেন, মুসলিম রাষ্ট্রে সেটা আমরা হতে দেব না, মুসলমানদের মধ্যে এটি করতে দেব না। মুসলমানদেরকে সচেতন করতে হবে, কারণ আমরা চাই আমাদের পরিবার নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমাদের সন্তানরা আমাদেরকে সম্মান করবে, আমাদের বাবাদেরকে আমরা সম্মান করব, আমাদের বাবাদেরকে আমরা ওল্ড হোমে রাখতে চাই না, আমাদের বাবাদেরকে সিটিজেন হোমে রাখতে চাই না, মানে আমরা চাই তাদেরকে ওল্ড হোমে রাখবো এমন আমরা রাখতে চাই না, কিন্তু তারা তাদের বাবা মাদেরকে ঘরে রাখার মতো তাদের কাছে সেই সাহস পর্যন্ত নেই, যেহেতু জীবনটা এমনভাবে বিপন্ন হয়ে গিয়েছে। বন্ধুগণ, এরপরে একটি কথা আমি বলবো, সেটা হচ্ছে এই একটা মিসকনসেপ্ট রয়েছে ইসলামের জেন্ডার কনসেপ্ট নিয়ে। একটা কথা বলেই শেষ করে দেব, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। আমার একটা আলোচনা আছে, সেই আলোচনা আমি বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আজকে আর সেদিকে গেলাম না। ইসলামের জেন্ডার কনসেপ্ট হচ্ছে আমার বন্ধুগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। মানুষের জেন্ডার হচ্ছে দুটি, তৃতীয় কোনো জেন্ডার নেই, থার্ড কোনো জেন্ডার নেই। একটা জেন্ডার অতিরিক্ত আউট করা হয়েছে। আপনারা জানেন থার্ড জেন্ডার হিসেবে হিজড়া নামে একটা জেন্ডার বের করা হয়েছে। এটা আসলে ইসলামে স্বীকৃত কোনো জেন্ডার নয়, তাদের ইসলাম একটা পরিভাষা দিয়েছে, এবং তারা কি হবে, তাদের অবস্থান কি হবে সেটা স্বীকৃত বক্তব্য রয়েছে ইসলামে। কেন তাদেরকে বের করা হয়েছে, কোথায় থেকে বের করা হয়েছে? এরা তো একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, ঠিক না? তাহলে সেই পরিবার থেকে কেন বের করা হয়েছে? এটাও এই গভীর ষড়যন্ত্র যুক্ত আছে এই এলজিবিটির সাথে। এই থার্ড জেন্ডার নামে যাদেরকে বের করা হয়েছে তাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক অথবা সামাজিক অনাচার এবং অনিষ্টের কাজের মধ্যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে তাদের পরিবার থেকে, তাদেরকে তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা করবেন কেন? আপনি একজন ব্যক্তির সন্তানকে আপনি আলাদা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি মনে করে থাকি রাষ্ট্রের উচিত হচ্ছে যারা এই কর্মগুলো করছে তাদেরকে সুস্পষ্টভাবে এই বিষয়ে তাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে যাতে এই কাজগুলো করতে না পারে তাদের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা। আমার বন্ধুগণ, এখন তারা দেখা রাস্তায় রাস্তায় দেখছেন যে মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে। কেন টাকা নিবে? তাকে কে বলছে এই কাজ করার জন্য? তার ফ্যামিলি আছে, পরিবার আছে, তার কোনো অভাব নেই, কিচ্ছু নেই। তাকে বিভিন্ন ধরনের ডিজাইন করা হচ্ছে। এই ডিজাইন করে কি দেখাচ্ছেন? এগুলো ইসলামী পদ্ধতি নয়। হয়তো নর হবে অথবা নারী হবে, ইসলামের পদ্ধতি দিয়েছে। এই কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। সুতরাং এই থার্ড জেন্ডার নামে এটা তার চালু করে দিয়ে ওই এলজিবিটির যেই পথ রয়েছে সে পথকে সুগম করার জন্য একটা রাস্তা বের করে দিয়েছে। এখন যদি আপনি একজন পুরুষকে মনে করেন সে নারী, একে কি নারীদের মধ্যে রাখবেন না পুরুষদের মধ্যে রাখবেন? নারীদের মধ্যে রাখলেও সমস্যা, পুরুষদের মধ্যে রাখলেও সমস্যা। আর একজন নারীকে যদি আপনি পুরুষ বানান, তাকে কি পুরুষদের মধ্যে রাখবেন না নারীদের মধ্যে রাখবেন? তখন কি হবে? তখন অবৈধ যৌনাচারের অবলীলা তৈরি হবে। আর তাই হচ্ছে মূলত এই এলজিবিটি এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ফলে কি হবে? ফলে এক নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই যে আপনার নেক্সট জেনারেশন হারিয়ে যাবে। তাদের অনেক জায়গায় নেক্সট জেনারেশন নেই, নেক্সট জেনারেশন হারিয়ে যাবে। আপনার পরিচয় থাকলেও আপনার পরবর্তী পরিচয় থাকবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই, আপনি পুরুষ হিসেবে আপনাকে ইসলাম যেই বিষয় দিয়েছিল যে আপনি পৃথিবীতে একদল মানুষ, একদল সন্তান রেখে যাবেন যারা আপনার পরিচয় দেবে, সেই পরিচিতি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মাকাল ইবনে ইয়াসার বর্ণিত হাদিস ইবনে মাজাহ সুনানের মধ্যে বর্ণনা করেন যে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ।
কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবো আল্লাহ তাআলার কাছে। সুতরাং তোমরা বিয়ে করবে, তোমাদের সন্তান সন্ততি হবে বেশি, এটা আমি চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে নেক্সট প্রজন্মই হারিয়ে যাবে। বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 3 নম্বর যে ক্ষতি হবে, সে ক্ষতি হচ্ছে এই সামাজিক যে বর্তমানে নর এবং নারীর যে পরিচয় রয়েছে, এই পরিচয় এক পর্যায়ে গিয়ে আর থাকবে না, কোনো পরিচয় থাকবে না। এবং তারা চাচ্ছে সেটাকে বেরিশ করে দেওয়ার জন্য। এখন একজন পুরুষ সে মনে করছে যে আমি নারী, সে নারী হয়ে গেল। আরেকজন নারী সে মনে করছে আমি পুরুষ, সে পুরুষ হয়ে গেল। এই যে বিকৃত চিন্তা, এই বিকৃত চিন্তার বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। বন্ধুগণ, আসুন আমরা এই এলজিবিটি যে বক্তব্য রয়েছে, যে নেগেটিভ রয়েছে, এই নেগেটিভকে প্রত্যাখ্যান করি এবং আমাদের সিলেবাসের মধ্যে, কারিকুলামের মধ্যে সেক্সুয়াল এডুকেশন নামে এই এডুকেশনের কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না। আপনারা মনে করেন? আমরা মনে করি না। সুতরাং আমরা সরকার, বাহাদুর সহ যারা আছে, যারা এই বিভিন্ন বাহির থেকে বিভিন্ন জিনিস আমদানি করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মেহেরবানি করে আপনাদেরকে বলছি, আপনারা এই পচা জিনিস না এনে এই দেশের উৎপাদন বৃদ্ধি করেন। আপনারা এই দেশের থেকে আমদানির পথ রুদ্ধ করে আপনারা এই দেশে প্রোডাক্ট করেন, বরং রপ্তানির পথ উন্মোচন করেন। দেখি আপনারা কিছু দেন, জাতিকে কিছু দেন। আপনারা সিএনজির মতো, অটোরিকশার মতো এগুলো আমদানি করবেন, আর আপনারা পাশাপাশি মানে এই বস্তুগত জিনিস সব কিছু বাহির থেকে আমদানি করবেন, আবার পচা এইগুলো এনে মানুষদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই, বরং নিজেদেরকে তৈরি করুন। জাতিকে গঠন করতে হলে জাতিকে দিতে হয়। যারা জাতিকে কিছু দিতে পারে নাই, তারা মূলত একটা জাতিকে গঠন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা যারা আজকে আইসিডিএফ কর্তৃক আয়োজিত এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমরা যে কিছু কথা এলোমেলো বলেছি, সে কথাগুলো শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে যেন করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের এই আয়োজন যারা করেছেন, যে সমস্ত ভাইরা, এই আইসিডিএফের ভাইরা অত্যন্ত কষ্ট করে সুন্দর একটা আয়োজন করেছেন। এই ধরনের প্রোগ্রাম প্রয়োজন ছিল কিনা আপনারা কি মনে করেন? একটু আওয়াজ করে বলেন। ছিল, কারণ এটার এত প্রয়োজন মনে করতেছি আমি, যে এটা ফরজ মনে করতেছি আমি। কারণ হলো এই জাতি আসলে ইসলাম থেকে দূরে সরতে এক পর্যায়ে শুধুমাত্র মুসলিম পরিচয় বহন করতেছে, আর অন্য কোনো পরিচয় নেই। মানে কাজে কারবে কোনো দিক থেকে, আখলাকের দিক থেকে ইসলাম তাদের কাছে নেই। সুতরাং এদেরকে এই পরিচয়গুলো দেওয়া খুবই প্রয়োজন আমরা মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর মনে হয় একটা কুইজ রয়েছে না? কুইজ তুমি চালাবে না? ঠিক আছে, এই একজন মানে হাত উঠাবেন, আমি বলবো কে আছে। কোন নবীর আমলে সমকামিতাকে শাস্তি হিসেবে তাদের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে? একজন, আপনি আসুন। সহজ প্রশ্ন, জি বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরস্কার গ্রহণ করুন। ওই যে এখান থেকে নেন। জি আসুন, আস্তে আসেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই। জি, মাশাআল্লাহ, মুবারক, মাশাআল্লাহ। এলজিবিটি এই যে নেগেটিভ, ঠিক আছে, এই নেগেটিভকে পরিপূর্ণরূপে কে এক্সপ্লেইন করতে পারবেন, অথবা এর অ্যাব্রিভিয়েশন কে বলতে পারবেন? যে হাত তুলাবেন, হাত তুলেন। জি আপনি আসেন, আপনি বলেন, আসেন। জি বলেন। না মাইকে দরকার নেই, আমি বলেছি। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার। মাশাআল্লাহ, তিনি পেরেছেন। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ। ট্রান্সজেন্ডার এই থিমটা কি বুঝায়? আপনি আসেন। ভেরি গুড, আসেন। জি, জন্মগতভাবে যে লিঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, পুরুষ এবং মহিলা,
সেটাকে অস্বীকার করা এবং অস্ত্র পাচার করে অনেকে এটাকে পরিবর্তন করে, পুরুষ মহিলার লিঙ্গ সুইচ করে এবং মহিলা পুরুষের লিঙ্গ। হ্যাঁ, ট্রান্সজেন্ডার বলতে আপনি যেটা বলেছেন সেটাই শুদ্ধ এবং সেটাই সঠিক। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দরভাবে এটি বলার জন্য। পর্নোগ্রাফি এর মাধ্যমে আমাদের অনেকগুলো ক্ষতি হয়, তোর মধ্যে একটি ক্ষতি, অনেকগুলো আলোচনা করা হয়েছে, যে কোনো একটি ক্ষতিকে আলোচনা করতে পারবেন। আপনি আসেন, জি মিডল আসেন। এখানে এসে বলুক, অসুবিধা নেই, এখানে এসে বলুক। এটা সামাজিক এবং কি শারীরিক উভয় দিক থেকে ক্ষতি রয়েছে। সামাজিক ক্ষতি হচ্ছে কি যে স্বামী এবং স্ত্রীর পরস্পর থেকে শ্রদ্ধাবোধ চলে যায় এবং কি বিকৃত যৌনাচার থেকে সৃষ্টি হয়। ধন্যবাদ, ধন্যবাদ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, ভেরি গুড। তারপরে নারীর ক্ষমতায়ন ইসলাম সাপোর্ট করে, কিন্তু নারীর ক্ষমতায়নে অনেকগুলো নেগেটিভ বিষয় রয়েছে। যে কোনো দুটি নেগেটিভ বিষয়কে বলতে পারবো, দুটি বা একটি। জি, এই আসেন আসেন, আপনাদের নতুন দুটো বই থেকে দুইটা দিয়ে দিন এখান থেকে না? আচ্ছা ঠিক আছে। তাদের পর্দা লঙ্ঘন হয়, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের পারিবারিকভাবে তারা ব্যবস্থাপনা করতে পারে না। নারী ক্ষমতায়ন যদি আসতে চায় তাহলে হলে যে আপনার তাদের পর্দা লঙ্ঘন হইতেছে, আবার হচ্ছে পরিবার ব্যবস্থা। পর্দা লঙ্ঘন তো শরীয়তের মানে বিষয়। আমি বলেছি ক্ষতি বুঝতে হবে, ক্ষতি হচ্ছে ব্যক্তির ক্ষতি হয়। হ্যাঁ, তারা পারিবারিকভাবে তাদের পরিবার গঠন করতে পারে না। হ্যাঁ, পরিবার কোনো এটা একটা দিক হতে পারে। তাদের যে দায়িত্ব তারা সেটা পালন করতে পারে না, সাংসারিক হলেন আবার হচ্ছে যে যাক, মানে মোটামুটি কাছাকাছি বলতে পেরেছেন, যা পুরস্কার দিয়ে দিলাম। যান, অসুবিধা নেই। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ, বারাকাল্লাহ ফিক। স্বামীর সামনে স্ত্রী অথবা তার কন্যা সন্তান বেপরদায় থাকা, অথবা ভাইয়ের সামনে তার বোন, তার স্ত্রী, তার পরিবারের মেয়ে লোকজন বেপরদায় থাকা, তাদেরকে কাছাকাছি না, মানে পুরস্কার না, আমি বলেছি যে এটা হচ্ছে বেপরদা নয়, এটা অশ্লীলতাকে সহযোগিতা করা অথবা সাপোর্ট করা। খেয়াল রাখতে হবে, শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। শুকরান। তারপরেও যেহেতু কাছাকাছি বলেছেন, ধন্যবাদ আপনাকে। যে সন্তান পিতামাতার অবাধ্য সন্তান, এই সন্তানের আজকের আলোচনা আমরা দুটি শাস্তির কথা উল্লেখ করেছি, দুটি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। সেই দুটি শাস্তি কি হাদিসের মধ্যে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিসের মধ্যে আমরা বর্ণনা করেছি, কে বলতে পারবেন? আসেন, এই যে জি, অনুযায়ী আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবেন না, কিয়ামতের দিন আরেকটি অনুযায়ী সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা পেরেছেন, ধন্যবাদ, বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিকুম। আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আন-নিসা-এর 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে শয়তানের একটা প্রজেক্ট শয়তান আল্লাহ তাআলার কাছে ঘোষণা করেছে। শয়তানের একটা প্রজেক্ট, শয়তানের অনেকগুলো কর্মসূচির মধ্যে শয়তান একটা কর্মসূচি বা প্রজেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করেছেন, ঘোষণা করেছেন। সে কর্মসূচি কি? লাস্ট ওয়ান, ওই যে ইয়েস, আসেন। শয়তান বলেছে যে তারা মানে আমাদেরকে নির্দেশ দিবে আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করার জন্য, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি বিকৃত বলতে কি বুঝাই বলেছিলাম? আল্লাহ সৃষ্টি বিকৃতি বলতে মানে পুরুষ থেকে নারী, আবার নারী এই যে এটা এই যে এখানে বড় অক্ষরে লেখা আছে LGBT, এটাই মূলত আল্লাহর সৃষ্টি বিকৃতি, আর কিছুই না। ঠিক আছে, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ইদানিং কি যুক্তি দিয়ে, কি থট দিয়ে যৌন শিক্ষাকে সামাজিকীকরণ অথবা একাডেমিক মানে সিলেবাসে অন্তর্ভুক্তকরণ, ইনক্লুড করার চেষ্টা চলছে,
সেই কি যুক্তি দিয়ে চলছে? জি, ওয়ান হ্যাঁ, আগে আসছে, পিছনে একবার পিছনে আসেন, সাদা, জি আসেন, ভেরি গুড, আসেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সমকামিতার যুক্তি দিয়ে, হ্যাঁ, সমকামিতার যুক্তি দিয়ে আমরা কি এটা বলছিলাম সমকামিতার? সরকার তো বলবে না আপনারা সমকামী হয়ে যান, এটা বলবে নাকি কোনোদিন? তাদের যুক্তিটা, তাদের থটটা কি? একটা থট দিয়েছে পত্রিকায়, আপনারা দেখেছেন না? হ্যাঁ, দেখেছেন। চিন্তাটা হচ্ছে যাক, উনি যখন এসে গেছে উত্তর পারে না, কিন্তু আমরা পুরস্কার দিয়ে দিলাম জাযাকুমুল্লাহ খায়র। দেখি আরেক another one প্লিজ। আসেন। হ্যাঁ জি, শিক্ষার বিষয়টা হচ্ছে ওনারা মানে যুবকদেরকে, ছেলে মেয়েদেরকে সচেতন করার জন্য তারা হচ্ছে বিভিন্ন এই যে যৌন অসুস্থতা কিংবা এই বিষয়ে অনেক। ভেরি গুড, হ্যাঁ, উত্তর হয়েছে, থ্যাংক ইউ। জি, হ্যাঁ, এটাকে অ্যাওয়ারনেসের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। উপরে প্যাকেজ বুঝলেন না, খুব সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। তারপরে এরপরে আরেকটি প্রশ্ন, আরো আছে প্রশ্ন, আরো রয়েছে না? আচ্ছা, তারপরে বিকৃত যৌনাচার, এটি আল্লাহর এই সৃষ্টির সুন্নাত, যে সুন্নাত আছে, সুন্নতের পরিপন্থী। এর একটা দলিল, এর একটা প্রমাণ কে দিতে পারবেন? এটা আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের সুন্নতের পরিপন্থী বিকৃত যৌনাচার। আগে কি পুরস্কার পেয়েছেন? আসেন দেখি, ভেরি গুড। হ্যাঁ, এটা পশু জগতের মধ্যেও নেই। ভেরি গুড, মাশাআল্লাহ, এর পুরস্কার পেয়ে যাবেন। আর বাকিগুলো তুমি প্রশ্ন করো কিছু। হ্যাঁ, ওই ওর তুমি কিছু প্রশ্ন করো, আমি আর এখন পরিচালনা করবে জাহিদ। কিভাবে প্রচারণা করে? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আর বেশি নেই, আমাদের আয়াতুল্লাহ ভাই বিকৃত অবৈধ যৌনাচার নিয়ে কয়টা পয়েন্ট বলেছেন কে বলতে পারেন? এবং পয়েন্টগুলো 5টা কে বলতে পারবেন? 5টা পয়েন্ট। জি, বাইজিৎ ভাই। জি ভাই, 12টা বলছিলেন, এর মধ্যে 1 নম্বর বলছেন শিশুকামিতা, বহুকামিতা, সমকামিতা, পশুকামিতা, তারপর জাযাকাল্লাহু খাই সাইকেল বই আছে পিছনে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সরি, এই ট্রান্সজেন্ডার যে ইস্যুটা আমাদের পাঠ্যপুস্তকে কিভাবে তারা তাদের প্রচারণাটা চালাচ্ছে কে বলতে পারবেন এই জিনিসটা একদম সংক্ষেপে? তাড়াতাড়ি। উনি ও পাইছে এ আপনি না, ও পায়নি। খুলে আসো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সর্বশেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের দেশে, যদিও দুঃখের সাথে বলতে হয়, কথাটা আজকেই প্রচার হয়েছে, আমাদের দেশে একটা বড় বিশাল একটা অংশ আজকে রংধনু দিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রংধনুর ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। সর্বশেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, সমকামীরা তাদের ফ্ল্যাগে কয়টা রং ব্যবহার করে? না, হবে না, শেষ করে দিয়ে এটা শেষ।
কয়টি রং ব্যবহার করে? হ্যাঁ, না হয় নাই। আমি আছি আমার কি আমি আছি আমার 6টি আমাকে দিবেন জাযাকাল্লাহ।